আসছি সোনারগাঁও থেকে, নারায়ণগঞ্জ সোনারগাঁও। সমস্যা হয় নাই, কিন্তু 300 টাকার ভাড়া 1000 টাকা নিছে। আমরা আসছি লবণচড়া খুলনার উৎসব বিরোধিতে। আমাদের ওই যাতে কাউন্টারতে উঠে দিয়েছে, বলছে যে আপনাকে বাইফেলে নামাই দেবে, 500 টাকা করে ভাড়া দেবেন। আমরা সেই হিসেবে উঠে আসছি, 500 টাকা করে ভাড়া দিচ্ছি। আমরা খাই অটো চালাইয়া, আমরা দিন মজুরি করে খাই, অটো চালাই আমার স্বামী ভাড়ার অটো। তাই আমি 1000 টাকা দিচ্ছি 2টা টিকিটে। আমার কইছে যে বাইফেলে নামাই দেবে, বাইফেলে নামাই না, আমার নামাই দিচ্ছে। এই যে এখন যাবো বাইফেলে, ঢাকা বাইফেল আছে না নবীনগর থেকে, এখানে নামাই দিচ্ছে। এই যে যাত্রী রয়েছে না, সেই যাত্রীর জন্য এই যে যাত্রী করতে চাই টিপ পেয়েছে। আর আমাকে 2 জনা নিয়ে যাবে না, একা আসেনি, আরো 4-5 জন আছে, ওরা ঘাটে ঘাটে নামিয়ে গেছে। যাচ্ছি বাগেরহাটে, টিকিট পাই না, টিকিট সংকট। ভাড়া চাইতেছে 1000 করে, অরিজিনাল ভাড়া 550 এমনি নর্মাল টাইমে। ভাই কিছু করার নাই, বাড়ি তো যাইতে হবে, বুঝেন নাই কি বলবো। দেখতেছি সবাই ওইভাবে নিতেছে, এর প্রতিবাদ করতে গেলে তো উল্টা আরো রিয়াকশন। আমি তো বললাম যে বক্সে করে নেবে, তাতেও মনে করেন 800 টাকা ভাড়া। আমি আসছি কামারপাড়া থেকে, যাচ্ছি কুমিল্লা মুরাদনগর। ভাড়াটা অবশ্য 2,200-এর মধ্যে ছিল, এখন ওটা 300 চাচ্ছে আর কি। এখনও টিকিট দেয় নাই, ওদের একটা বাস আসছে, ওইটা চাকায় প্রবলেম হয় না বলতে, এই যে ভাড়া বেশি একটুকে টিকিট দিচ্ছে না। এখন বাসটার প্রবলেম, বলতেছে চাকা সারানোর পরে টিকিট দেবে। আমি যাব হচ্ছে মংলা সুন্দরবন। আমি এখানে আসছি মনে হয় 1 ঘন্টা হবে। আমি বাসা থেকে বের হয়েছি 5:30টায়। কুড়িল বিশ্ব রোড আসছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, গাড়ি আমাকে রেখে চলে গেছে, মানে 5 ঘন্টা অপেক্ষা করাইছে। পরে আমি সায়দাবাদ আসছি, টিকিট কাটছিলাম মিরপুর থেকে, ফোন কলে আর কি টিকিট কাটা হয়েছে, বাট তারা আমাকে কোনো ইনফরমেশন না জানিয়েই চলে গেছে। তারপরে আমি সায়দাবাদ আসছি, আমাকে বলা হয়েছে আমাকে নিয়ে যাবে, তারপরে আর ফোন করা হয় নাই। আমি সঠিক সময় আসছি, বাট আমাকে পিক করে, এটা তাদের ফল্ট। মানে এই ক্রাইসিসের ভিতরে তারা এত বাটপারি করতেছে কিছু কিছু মানুষ, মানে যদি সে আমাকে নিতে না পারে, আমাকে রাইট সময় ইনফরমেশন করলে আমি সকালে সায়দাবাদ আসতে পারতাম, বাট তারা আমার সাথে চিট করছে, আমাকে না বলেই গাড়ি নিয়ে চলে গেছে। ওইখানে আমি 6:30টায় ছিলাম, মানে আমাকে বলা হয়েছে যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, গাজীপুর থেকে গাড়ি আসতেছে, রাস্তায় অনেক জ্যাম, 11টা বাজবে আসতে। তো আমি 11টা পর্যন্ত অপেক্ষা করে তাদেরকে ফোন করা হয়েছে, পরে বলছে গাড়িতে চলে গেছে। আসলে আমাদের তো সবারই স্বপ্ন থাকে যে ঈদের সময় বাড়ি যাব, তো আমরা যারা গাড়ি চালাচ্ছে কিংবা টিকিট দিচ্ছে, এদের আসলে যদি নিতে না পারে তাহলে বলা উচিত সঠিক সময়ে যে আমরা নিতে পারবো না, কিন্তু অপেক্ষা করানোটা আসলে ঠিক না। না, আমি ওই গাড়িতে আর যাচ্ছি না, ওই মালিকের রেফারেন্সে যাচ্ছি না। আমি এখানে আসার পরে ভাইয়াদের কাছ থেকে টিকিট সংগ্রহ করলাম আর কি। ভাড়া তো একটু বেশি, মানে তুলনামূলক। এখন তো ঈদের সময়, আগে হচ্ছে 700 ছিল, সেই টিকিট এখন 1100 করে। আর আমি এখান থেকে যাব কাটাখালী পর্যন্ত 800 করে টিকিট।